नमस्कार बंधु আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে আপনারা একদম বুঝতে পারবেন না লং ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি তো আমি কাজ করতে করতেই করছি আমার হাতে আমি শাক বাছছি তো আপনাদের বলতে হবে আমি কোন শাকের কথা বলবো অবশ্যই শাকের কথা নিয়ে আজকে লং ভিডিওটা একটা শাক আছে যেই শাকটা আমাদের গুণের ভান্ডার আমি কিন্তু জানতাম না আমি একটা কাজের জানতাম কিন্তু এখন জানতে পেরেছি ওর মধ্যে গুণের ভান্ডার আছে হাই প্রেশার তারপরে ব্রঙ্কাইটিস ক্যান্সার মানসিক চাপ ফুসফুসের কষ্ট হওয়া যেটা সাইনাস প্রত্যেকটা ইয়েতেই উপকার করে এই শাক তো আপনারা যদি জানেন শাকটির নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানান আর ভিডিও শেষে তো আমি তো বলে দেবো নামটা তো এই শাকটা কিন্তু যারা পড়াশোনা করে স্টুডেন্ট তাদের পক্ষে ভীষণ উপকারী এখনকার ভীষণ বাচ্চারা স্ট্রেসে চলে যাচ্ছে মানে মানসিক চাপে কোনো কারণে সেই কারণে এই শাক প্রত্যেক দিন সপ্তাহে 3 দিন অবশ্যই তাদের খাওয়ানো দরকার এই শাক কিন্তু ঘি দিয়ে ভেজে খেতে হয় গরম ভাতের সাথে আর ভীষণ উপকারী এই শাক আমি তো আগেই বললাম কি কি শাকটা উপকারী আছে এই শাকটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফুসফুসে যাদের কষ্ট হয় তারা এই শাক প্রতিনিয়ত খেলে তাদের ফুসফুসের কষ্ট চলে যায় সাইনাস ব্রঙ্কাইটিস তোমরা জানোই যে এটা বিশাল মানে বড় ধরনের সংক্রামক রোগ যেটা হচ্ছে টিবিতে পরিণত হয় টিবির ভাইরাস থাকলেই কিন্তু ব্রঙ্কাইটিস সারা জীবন বয়ে তাকে বয়ে নিয়ে যেতে হয় তো সেই কারণে এই শাক যদি প্রতি সপ্তাহে 3 দিন খায় ব্রঙ্কাইটিস চিরতরে বিনাশ করবে আমরা তো ওষুধপত্র খাই ওষুধপত্রে কিন্তু একটা সাইড এফেক্ট আছে আমরা সবাই জানি আমি কোনো কোম্পানির নাম ধরবো না তো ওষুধ না খাওয়াটাই ভালো আমাদের পৃথিবীতে যে গাছলির মধ্যে যে উপকারের ভান্ডার আছে সেটা আমরা কিন্তু অনেকেই জানি না আবার অনেকেই জানি যারা জানে তারা তো ব্যবহার করে আর অনেকেই জানি না তাদেরকে বলছি যাদের শ্বাসকষ্ট হয় যাদের ব্রঙ্কাইটিস যাদের হাই প্রেশার নিয়ন্ত্রণ করে এই শাক আমি না জানতে পারলাম আমি শুধু আগে জানতাম যে এই শাক শুধু মানসিক চাপ মানে ভুলে যায় স্মৃতিশক্তির যাদের বারবার চলে যাচ্ছে বারবার আসছে এই শাক সেবন করলে বা এই শাক রান্না করে খেলে উপকার হয় ভীষণ উপকার হয় স্টুডেন্টদের ক্ষেত্রে তো ভীষণ মারাত্মক উপকার যে পড়তে ভুলে যাওয়া পড়াটা করলো ভুলে যাচ্ছে পড়া মনে রাখতে পারছে না এই শাক যদি সপ্তাহে 3 দিন খায় ডেলি খাওয়ার দরকার নেই 3 দিন ঘিয়ের সাথে ভেজে তো আমি রান্নাটা দেখাতে পারবো না আমি বলে দিচ্ছি এই শাকটা বেগুন দিয়েও করা যায় বেগুনটা সর্ষের তেল দিয়ে ভেজে তুলে রাখো নুন হলুদ দিয়ে তারপরে একটু ঘি দাও ওই শাকটা ভালো করে ধুয়ে কেটে দিয়ে দাও দিয়ে তারপরে বেগুন দিয়ে নামিয়ে দাও যাদের বেগুনে অ্যালার্জি আছে তাদের দরকার নেই খাওয়ার তারা শুধু ঘি ভেজেই খাবে তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো এই শাকটার নাম কি এই শাকটা আমি এখন বাছছি এই দেখো এই শাকটাই আমি এখন বাছছি তো এই শাকের উপকারী শুনে আমি তো অবাক হয়ে গেলাম আমি তো আগে জানতাম যে এই শাকটা হয়তো স্মৃতিশক্তি লোপ হলে খায় ভিটামিন সি শরীরে কম হলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানে শরীরে রোগ ঢোকে অ্যাটাক করে আমরা খুব তাড়াতাড়ি আমরা ঘন অসুস্থ হয়ে যাই এই শাকটি খেলে নিয়মিত ভিটামিন সি এর শরীরে কমতি হবে না তাহলে আমরা অসুস্থ হব না ভরপুর ভিটামিন সি আছে এই শাকটির মধ্যে এই শাকটি মাঠে ঘাটে এবং ঘরেও যদি এর শিকড় লাগানো হয় অনেক বিস্তর ছড়িয়ে কিন্তু
এই শাকটি হয়, এটা যত্ন লাগে না। এতগুলো উপকার, আরও আমি বলছি না, আরও ইত্যাদি ইত্যাদি অনেক উপকার আছে। তো এই শাকটা বাজারে খুব সহজ দ্রব্য মূল্যে পাওয়া যায়, বিশাল দাম নয়। আর শাক এমনিতেও দাম বেশি হয় না, 10 টাকা, খুব জোর 10 টাকা, 15 টাকা হয়। এই শাকটা আমরা কিনতেই পারি, সবাই কিনতে পারি, আর সবাই কিন্তু এই শাকটা খেতে পারি। যারা ঘি ভেজে খেতে পারছো না, অনেকের তো অসুবিধা থাকে, ঘিয়ের গন্ধ সহ্য করতে পারছে না, তারা সেদ্ধ করেও জলটা খেতে পারো, বা সেদ্ধ করেও খেতে পারো, কিন্তু ঘিয়ে ভেজে খেলে বেশি উপকার। আমরা ছোটো থেকে শুনে এসেছি মা বাবার কাছে যে এই শাক স্মৃতিশক্তির লোপ পেলে কিন্তু এই শাকটা খায়। যে কোথাকার আমাদের মাদের কি, এখন তো পড়াশোনার মধ্যে নেই, আমরা কোনো জিনিস কোথাও রাখছি ভুলে যাচ্ছি, কোনো কথা আমাদের বলছে যে বলে দেবেন হাজব্যান্ডকে, ভুলে যাচ্ছি। এই যে বয়স বাড়ার সাথে সাথে যে স্মৃতিশক্তির লোপ পাওয়া, সেটা একদম ঠিক হয়ে যাবে এই শাকটা খেলে। তো তোমাদেরকে বলেইছি যে ভিডিওর শেষে আমি শাকটার নাম বলবো, তো অবশ্যই তোমরা গেস করতে পেরেছো, আমি বুঝতে পেরেছি। এই শাকটার নাম হচ্ছে ব্রাহ্মী শাক, কেউ আবার বলে থাকে ব্রাহ্মণী শাক, আমরা ব্রাহ্মী শাক বলে থাকি। কেউ আলু দিয়ে করে, কেউ বেগুন দিয়ে করে, কেউ ঘি দিয়ে শুধু ভাজে। তো আজকে আমি এই শাকটা করব। এই দেখো বাচ্ছি, এখানটায় দেখতে পাচ্ছ, এই দেখো শাকটা বাচ্ছি। এই শাকটা আজকে আমি রান্না করব, কারণ আমার বেশ কিছুদিন হলো দেখছি আমি মানে কোনো কথা বলার আগে বলতে যাচ্ছি, তো কিছু কথা বলছি, কিছু কথা বলতে পারছি না, ভুলে যাচ্ছি, মানে থেকে ভুলে যাচ্ছি। তো আজকে আমি এটা টেস্ট করব যে সত্যি এই শাকের যে উপকারিতা আমরা ছোটো থেকে জানি, কেন ছোটো থেকে আমাদের দরকার পড়েনি, খেয়েছি, তো ভুলে যাচ্ছি আমি। দেখি এই শাকটার গুণাবলীটা আজকে আমার উপর অ্যাপ্লাই করব। তাহলে একদিন খেয়ে কিন্তু হবে না, একদিন খেলেই কি আমার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। তো এটা খেতে হবে, সপ্তাহে 3 দিন খাবো, আর ছেলেকেও খাওয়াবো, আমার হাজব্যান্ডকেও খাওয়াবো, কারণ হাজব্যান্ডের একটু সমস্যা আছে, কাশি, সর্দি কাশি হয়, আর আমারও তো আছে। আমার ছেলেরও মানে পড়াশোনা করছে, ওরও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তো আজকে এই ছিল আমার লং ভিডিও। যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। আর তোমরা কি ব্রাহ্মী শাক কোনদিন খেয়েছো? আর যদি খেয়ে থাকো কীভাবে খেয়েছো? এটা কিন্তু রসিয়ে রান্না করলে হবে না, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু হবে না, এটা ঘি দিয়ে ভেজে খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই বলবেন। টাটা।